মলুয়াকে আমাদের দরকার, ওর সন্তানকে নয়। সেরকম হলে ওর সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই না হয় আমরা তাকে পাঠিয়ে দেবো। উর্মি আর ধাইমা বলেছে যে ওরা আমার সন্তানকে জন্মাতে দিবে না। এতগুলো পাতা পেরিয়ে আমি কি করে আমার সন্তানকে জন্মটা দিব? মলুয়ার কক্ষের বাইরে তোমরা সর্বদা পাহারায় থাকবে, যেন একটা মাছিও বলতে না পারে, বুঝেছো? না না মামা মশাই, আপনি ভুল করছেন। মলুয়ার ঘরের বাইরে পাহারা বসানো কোনো দরকার নেই। আরে তোর কি মাথা খারাপ হলো নাকি উর্মিমা? পাহারা না বসালে যে কেউ যখন ইচ্ছে ওর ঘরে যাওয়া আসা করবে। বোঝান আপনার উর্মিমাকে বোঝান। আরে মলুয়া এখন সন্তান সম্ভবা। যারা তাকে অপছন্দ করত তাদেরও দরদ মলুয়ার ওপর একেবারে উদলে পড়বে এখন, বুঝতে পারছেন না? মলুয়া সূর্য বংশের সন্তান ধারণ করে আছে যে। মলুয়ার মূল্য এখন একেবারে শতাধিক ওপরে। তাছাড়া ওই রাজসভায় দেখলি না, ঠান্দি আর বড় রানী মলুয়াকে নিয়ে কি আদিক্ষেতাই না শুরু করলো। তবু ভালো যে সূর্যের মা এখনো মলুয়ার বিপক্ষে। কিন্তু কতদিন হবু নাতি বা নাতনির থেকে মুখ ফিরিয়ে থাকবে? এই অবস্থায় মলুয়ার ঘরের বাইরে পাহারা না বসালে চলে? তোমরা তখন থেকে যেটা নিজের কথাটাই বলে গেলে। তোমাদের কি মনে হয় আমি এতটাই বোকা? তোমরা এতক্ষণ ধরে যে যা বললে সেসব আমি কিচ্ছু জানি না। সবই যখন জানেন তাহলে এই ভুলটা কেন করছেন উর্মিমালা? এটা কোনো ভুল নয়, এটা হলো ভাগ। আর আমি ইচ্ছে করেই মলুয়ার দুয়ার খালি রাখবো। তাহলে যে মলুয়া শুভাকাঙ্ক্ষীরা যখন খুশি যাতায়াত করবে তাদের আটকাবে কি করে? আটকাবো না তো, তাদের আমি অবাধে যাতায়াত করতে দেব। তারা যত বেশি আমার ফাঁদে পা দেবে তত আমার কাছে স্পষ্ট হয়ে যাবে যে কারা কারা মলুয়ার শুভাকাঙ্ক্ষী। আর একবার তাদেরকে আমি চিহ্নিত করতে পারি, তারপর দেখো তাদের জন্য কি শাস্তি প্রাপ্য হয়। এসো। নাও এগুলো খেয়ে নাও তো দেখি। খাবার তুমি আমুর জন্য কেন আনতে গেলে? কে বলেছে আমি তোমার জন্য এত খাবার এনেছি? আমি তো আমার সূর্যের সন্তানের জন্য এনেছি। তুমি না খেলে যে ওরও খাওয়া হবে না মলুয়া। নাও এবার চট করে এগুলো খেয়ে নাও তো। আগে তুমি খাবে, তারপর আমরা তোমার সব কথা শুনবো। খাও। লজ্জা করে না? এত বড় একটা কেলেঙ্কারি করে বসে আছিস, তার উপর এই রাজবাড়িরই ধ্বংস করছিস। উর্মিমালা, তুমি কি মানুষ? ও সন্তান সম্ভবা, ওকে না হোক অন্তত গর্ভের সন্তানকে তো দয়া করতে পারবে। কেন বলুন তো? আমি কেন দয়া করব? কার না কার সন্তানকে গর্ভে ধারণ করেছে, এই পাপকে আমি কেন প্রতিপালন করতে যাব?
ছি উর্মিমালা, ছি, তোমার মুখে কি কিছুই আটকায় না? তুমি খুব ভালো করে জানো যে এই সন্তান সূর্যর, তাই তুমি মলুয়ার উপর এত নিষ্ঠুর হচ্ছ। বাহ, আমার মুখে না হয় কিছু আটকায় না, কিন্তু আপনার মুখেও তো দেখছি কোনো লাগাম নেই। আপনারা তো খুব ভালো করে জানেন যে সূর্য এখন আমার স্বামী, আর আমার স্বামীর সন্তান যে মেয়ের গর্ভে থাকবে সেই মেয়েকে কি আমি পুজো করব? পুজো না করো, অন্তত মানুষের মতো ব্যবহার তো করো। মলুয়া অনেক বড় পাপী। এই বংশকে সে কলঙ্কিত করেছে। আর এই ব্যবহারই ওর প্রাপ্য। মলুয়া এই বংশকে তার উত্তরাধিকারী দিতে চলেছে। আপনারা যদি আমার থেকে বয়সে বড় না হতেন না, তাহলে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে কারাগারে নিক্ষেপ করতাম। বয়সে বড়, তুমি বয়সে ছোট হয়ে তার থেকে কম কি করছো? কি করছি দেখবেন? অনেক ছাড় দিয়েছি আপনাদের। যান, এবার রন্ধনশালায় যান। আপনিও যান। আজ আপনারা নিজের হাতে রাজবাড়ির সবার জন্য রান্না করবেন। আর সবাইকে মন ভরে খাওয়াবেন। অসম্ভব। ব্যাস, আমার সামনে দাঁড়িয়ে আর কেউ জোর গলায় কথা বলবেন না, সেটা আমার পছন্দ নয়। ধাইমা, এক্ষুনি ওনাদের এখান থেকে বের করে নিয়ে যাও। আর রাজবাড়ির রান্না যেন ঠিক সময় মতো প্রস্তুত হয়ে যায়। ঠিক আছে, চলুন। আরে চলুন। ওনাকে ছেড়ে দিন, আমি সব খাবার তৈরি করে দিচ্ছি। ওনাকে ছেড়ে দিন। চলুন। ঠান্ডে, ঠান্ডে। কি ভেবেছিস সন্তানকে সামনে রেখে আমাকে হারাবি? আমি তোমার সঙ্গে কোনো হার জিতের খেলাটুই যেতে চাই না, কিন্তু খেলা যে শুরু হয়ে গেছে, এবার কাউকে না কাউকে তো জিততেই হবে। নেহাত তোকে আমার দরকার, তাই তোকে প্রাণে বাঁচিয়ে রেখেছি। তবে তোর বেঁচে থাকার জন্য ঠিক যতটুকু খাবারের প্রয়োজন ততটুকুই তোর ভাগ্যে চলবে। তারপর দেখি তুই তোর সন্তানকে কিভাবে বাঁচিয়ে রাখিস।
একজন মা তার সন্তানের কোনো ক্ষতি হতে দেয় নাই, তা সে মানুষই হোক বা পশু। সন্তানের গায়ে আঘাত লাগলে একজন মা সবকিছু করতে পারে। তাই আজ তোমার সামনে মলুয়ালয় একজন মা দাঁড়াই আছে। খুব কথা ফুটেছে না তোর মুখে? বেশ, আমিও দেখি তোর এই সাহস কতদিন থাকে। তোর এই মা হওয়ার অহংকার যদি আমি ভেঙে গুড়িয়ে না দিতে পারি, তাহলে আমার নামও উর্মিমালা নয়। তোমার অহংকারই বলে দিচ্ছে যে তোমার পাপের ঘোড়া পুড়ে এসেছে। আমাকে ভয় দেখিয়ে তোর কোনো লাভ নেই। আমি রাজকুমারী উর্মিমালা, আমি কাউকে ভয় করি না, কাউকে না। মামি সরি, মাগো রক্ষা করো মা, আমার সন্তানকে তুমি রক্ষা করো মা, রক্ষা করো। তখন মলুয়ার মুখটা শুধু একবার দেখতে হতো, শুকিয়ে একেবারে আমসি হয়ে গেছে। আরে তুমিও যেমন উর্মি, বেচারা সন্তানকে শিখুন্ডি রেখে রানী হওয়ার শখে একেবারে জল ঢেলে দিলি। আপনি এরম করে বলছেন কেন? ও তো ঠিকই করেছে। হাজার হোক, এই বংশকে নির্বংশ করে ধ্বংস করাটাই তো আমাদের কাজ। না থাকবে সূর্য, না থাকবে কোনো সন্তান, রাজত্ব করব শুধু আমরা, শুধু আমরা। তবে মলুয়ার সন্তান সম্ভব হওয়াটা আমার কাছে সত্যি খুব বড় একটা আঘাত ছিল। কিন্তু সেই আঘাতের প্রতিঘাতও কি করে করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আপনি কোনো চিন্তা করবেন না রাজকুমারী উর্মিমালা, কারণ এই শম্ভু যতদিন আপনার পাশে আছে আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমাদের ক্ষতি হওয়ার এমনিতেও কোনো সম্ভাবনা নেই মামামশাই। এবার যা ক্ষতি হবে তা শুধুমাত্র মলুয়া আর তার সন্তানের হবে। আমি দাসীদের বলে দিয়েছি মলুয়াকে যেন কেবলমাত্র এক বাটি ভাতের ফ্যান দেওয়া হয়, তাও সারা দিনে কেবল এক বেলা, ব্যাস। আর সারাদিন উপোস। তারপর দেখি ও মা হয় কেমন করে। ওর গর্ভস্থ সন্তানকে যদি ওর গর্ভেই আমি হত্যা না করতে পেরেছি, তো আমার নামও উর্মিমালা নয়। মা, তুমি আমাকে উপস্থিত রাখো, কিন্তু আমার সন্তানের মুখে তুমি খাবার তুলে দাও মা। আমু যদি একা হতাম, আমু না খাইয়ে কাটাই দিতাম, কিন্তু আমুকে এই কষ্ট কিভাবে দিব মা, কিভাবে দিব? কষ্ট যদি দিবারই ছিল তাহলে ওকে তুমি কেন পাঠাইলে মা? কেন ওকে এভাবে কষ্ট দিচ্ছ? ওর তো কোনো দোষ ছিল নাই, তাহলে ওকে না খাইয়ে রাখার মতো এরকম পাপে আমাকে কেন সামিল করলে? বলো কেন করলে, বলো। কি করবো আবু এখন? কি করবো?
কে তুই? আমু তোমার মেয়ে। তুমি আমুর জন্যে কেঁদলা মা? বিশ্বহরি যখন আমুকে তোমার কাছে পাঠাইছে তখন আমুর খাবার চিন্তাও উনি করবেন। ওই তো আমুর খাবার আইসে। এই ধর ভাতের ফ্যান। যুবরানী উর্মিমালা বলেছেন এখন থেকে রোজ একবেলা করেই ভাতের ফ্যান খাবি, তারপর সারা দিন উপোস। ভাতের পেটটুকু তুই বাঁচবি না তো? আমু তো সেই সব খাবার খাবো যা আমু খেতে ভালোবাসি। লাও মা, বাতিটা ধরো। বেশ, তুই তাহলে পেটটুকে পেটটু পুরা। এই তো সবকিছু কি করে হলো? কে তো? কোথায় আছিস? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? দেখবে কেমন করি? আমু তো তোমার ভিতরে আছি। লাও লাও, আর কথা না বাড়ায় খাও দেখি। তুমি খেলে তবে আমু খেতে পারবো। খুব ক্ষুধা পেয়েছে।